আমাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন কিনা। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল একজন অর্থনীতিবিদের নাম বলেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নাম বলেছিলাম। আমার তো মনে হয় আমার এই নামটা বলাই আমাকে ফেল করে দেওয়া হয়েছিল। অনেকেই জিজ্ঞাসা করেছে নাম কি, কোন জেলা থেকে অংশগ্রহণ করেছেন। ঠিক আছে, আপনি আসতে পারেন। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল একজন অর্থনীতিবিদের নাম বলেন, একজন নোবেল বিজয়ীর নাম বলেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নাম বলেছিলাম। আমার তো মনে হয় আমার এই নামটা বলাই আমাকে ফেল করে দেওয়া হয়েছিল। নয়তো এছাড়া আমার সার্টিফিকেটে আমি 12-র মধ্যে 12 পেয়ে থাকি। আমাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কোন জেলা থেকে এসেছেন, আপনার নাম কি, এবং একজন অর্থনীতিবিদ অথবা একজন নোবেল বিজয়ীর নাম বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের নোবেল বিজয়ী, ওনার নাম আমি কেন বলবো না। এছাড়া আরো কিছু বৈষম্যের আমি আপনাদের তালিকা দিচ্ছি। কিছু কিছু বোর্ডে 30 জন ভাইবা প্রত্যাশী ছিল, এদের মধ্যে একজনকে পাস করিয়ে দিয়েছে। আবার কিছু কিছু বোর্ডে 30 জনের মধ্যে 27 জনকে পাস করে দিয়েছে। তাহলে এটা কোন ভিত্তিতে করেছে আমাদের আসলে জানা নাই, এটা জবাবদিহি করবেন এনটিআরসি। এছাড়া বিগত যে ভাইবা নিবন্ধন পরীক্ষাগুলো ছিল 16তম এবং 17তম নিবন্ধন পরীক্ষা, সেখানে যথাক্রমে 92.15% এবং 95.2% পাস করানো হয়েছিল, অথচ আমাদের 18তমতে এসে হয়ে গেল 72%। আমরা জানি না এটার কারণ কি। যেখানে শূন্যপদ 1,10,000-এর উপরে, 1,10,000 শূন্যপদ রেখে ওনারা মাত্র 60,000 পাস করিয়ে কি বৈষম্য, কোন কারণে বৈষম্য করেছে আমাদের জানা নাই। তবে কি তাদের প্রধান উদ্দেশ্য নিয়োগ বাণিজ্য এবং আমাদের যে এনটিআরসি ভাইবা প্রত্যাশী ছিল তাদেরকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন নামানো, এছাড়া কোনো উদ্দেশ্য আমরা দেখতে পাই না। এবং আপনারা বিগত রেজাল্টগুলো পর্যালোচনা করে দেখবেন, এছাড়া ওনাদের কোনো উদ্দেশ্য নাই। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিগত যে পরীক্ষাগুলো ছিল, ভাইভাগুলো নিয়েছিল, ওনারা যারা উপস্থিত ছিলেন এবং যাদের কাগজপত্র ঠিক ছিল তাদেরকে ছাড়া কাউকে ফেল করার নাই। অথচ আমাদের সময় এসে বলা হচ্ছে ন্যূনতম শিক্ষক হওয়ার যোগ্যতা আমরা রাখি না। আচ্ছা, আমাদের মোট প্রিলি পরীক্ষার্থী ছিল 13,40,000 প্লাস। আমরা এখান থেকে রিটেনে কোয়ালিফাই করেছি 4 লাখ, প্রিলিতে কোয়ালিফাই করেছি 4 লাখ এবং রিটেনে এসেছে 83,000। তা এবং আমাদের বিগত প্রশ্নপত্র থেকে আমাদের প্রশ্নপত্র প্যাটার্ন সম্পূর্ণ আলাদা ছিল, কঠিন ছিল। আমাদের অল্টারনেটিভ কোনো অপশন ছিল না, একটা প্রশ্ন দেওয়া ছিল, একটাই অ্যান্সার করতে হয়েছে। এবং ওনারা হুট করে রিটেন পরীক্ষার 1 মাস আগে সিলেবাস পরিবর্তন করে দিয়েছেন। তো এই কঠিন ধাপগুলো যে স্টুডেন্ট পার করে এসেছে, 1 মিনিটে তাকে বাড়ি কোথায়, তার নাম কি, এটা জিজ্ঞেস করার পর আপনারা ভাই তাকে ফেল করে দিলেন এবং লিখিত দিলেন যে ইনারা শিক্ষক হওয়ার ন্যূনতম যোগ্যতা রাখে না। তাহলে আমার প্রশ্ন, 13তম থেকে 17তম যারা ভাইবা পরীক্ষার্থী ছিলেন তারা কি সব প্রশ্নের উত্তর পেরেছিলেন এই 1 মার্কের মধ্যে, 1টা মিনিটের মধ্যে? দাবি তো মূল দাবি ফলাফল পুনর্বিবেচনা করে সর্বোচ্চ পাস নিশ্চিত করতে হবে প্রিলিতে। তারা ভাইবা নিয়েছে 7 মাস ধরে, ভাইবার রেজাল্ট দিয়েছে 3 দিনের মাথায় এবং ঈদের জাস্ট আগে, যাতে আমরা কোনো রকমের রিড করতে না পারি, কোনো আন্দোলন করতে না পারি। সবাই মানে এতটা উদ্দেশ্য পরিণত ভাবে এনটিআরসি পাবলিশ করেছে রেজাল্ট, আমাদেরকে পুরোটাই তারা বৈষম্য স্বীকার করেছে এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে।